হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমরা এই শীতকালে কি খেতে ভালোবাসি বলো তো? পিঠে। আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকে পাটিসাপটা বানায় সুজি আর ময়দা মিক্সড করে, কিন্তু আমি বানাই চালের গুঁড়ো দিয়ে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাই কীভাবে আমি বানাই। পিঠের ভেতরে পুর দেওয়ার জন্য নিয়ে নিয়েছি নারকেল গুড়, আর এইদিকে রেডি করে নিয়েছি চালের ব্যাটারটা। তো চাল বেটে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিয়েছি আর জল দিয়ে একটু পাতলা করে ব্যাটার তৈরি করে নিয়েছি। তাওয়া গরম হয়ে করে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই মিক্সচারটা। এরপরে গোল করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলে কী হবে বলো তো, ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখো নিয়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে চারিদিকটা তুলে এটা উল্টো দিকে আবার দিয়ে দিতে হবে, তাহলে উল্টো দিকটাও সিদ্ধ হয়ে যাবে। ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি মাঝখানে দিয়ে দেবো এই নারকেলের পুরটা। একটু লম্বা করে একটু বেশি করে দিতে হবে, যাতে টেস্টি লাগে খেতে। তারপর দুই সাইডটা খুন্তি দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। ব্যাস দেখো আমার একটি রেডি হয়ে গেল। এরপরেও আমি বাকিগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। তাওয়ার টেম্পারেচারটা কিন্তু খুব বেশি গরম করাও চলবে না। তাওয়াটা ভালো করে গরম করে আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু একদম পুড়ে যাবে, ভালোভাবে সিদ্ধ হবে না পিঠেটা। আর যতবারই করবে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবে আর আঁচটা রাখবে সিমে, তাহলে ভালো মতন কিন্তু সিদ্ধ হবে। আর একদিকটা হওয়ার পরে অবশ্যই কিন্তু আরেক দিকটাও উল্টে সিদ্ধ করতে দিয়ে দেবে। তারপর দুদিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু নারকেলটা দেবে মাঝখানে। তোমরা মাঝখানে নারকেলের পুরের বদলে খোয়া ক্ষীরেরও পুর দিতে পারো, তাতে খুব টেস্টিও হবে। এরকমভাবে অনেকে অনেক রকমের পুর দিতে পারে। আর দেখো আমার প্রত্যেকটা পিঠে কিন্তু ভালো রকমভাবে উঠে যাচ্ছে। ব্যাটারটা কিন্তু ঠিক মতন তৈরি করতে হবে। যদি খুব বেশি মোটা করে দাও তাহলে উঠতে চাইবে না, আবার খুব পাতলা করে দিলেও কিন্তু ভালোভাবে তৈরি হবে না এটি। দেখো কি সুন্দর প্রত্যেকটা ভালোভাবে উঠে গিয়েছে। ব্যাস এইভাবে আমি রেডি করে নিলাম পিঠেগুলো। আর আমার পিঠে অনেকগুলোই আমি তৈরি করে নিয়েছি। দেখো আমার রেডি হয়ে গেছে পাটিসাপটা। দেখতে পাচ্ছ পাটিসাপটা গরম গরম, তার সঙ্গে খেজুর গুড়। আহ, শীতকালে এই গরম গরম পিঠে আর তার সঙ্গে খেজুর গুড় অসাধারণ লাগে খেতে। নাও আমার মতন বানিয়ে ফেলো, আর খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। তার জন্য তোমাদেরকে দেখতে হবে আমার এই পুরো ভিডিওটা। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তো অবশ্যই কিন্তু আমার রেসিপিটার জন্য একটি তো লাইক একদম চাই। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর রাতের ডিনার একদম শীতকালের পারফেক্ট ডিনার পাটিসাপটা। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।